হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে অনেকগুলো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি নতুন পদ্ধতিতে কিভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ওই বিষয়টা আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি আগে যে সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখা গেছে যে ওয়েবসাইটের মাধ্যমে, ফটোশপের মাধ্যমে, মাইক্রোসফট অফিসের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তাহলে চলুন আজকের বিষয়টা দেখি। তো আমি এখানে দেখুন এই যে টুলটা, এই টুলটার নাম হচ্ছে ইরেজার টুল। এই যে এই টুলটা, তো উপরে ইরেজার টুল আর মাঝখানে যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো আমরা উপরের টুলটার সঙ্গে সবাই পরিচিত, তো নিচের যে দুটা টুল রয়েছে এই দুটা দিয়ে আমি আজকে দেখাবো। তো আমি প্রথমে মাঝখানেরটা দিয়ে দেখাই। এই যে দেখুন এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এরকমভাবে যখন আমরা ক্লিক করি তখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন এইখানে আমি এই যে পিকচারের উপরে দিই, দেখুন আমার যে এখানে যে পিকচারের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণটাই কিন্তু সে ডিলিট করে দিয়েছে। তো আমি চাচ্ছি যে শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে আর সাবজেক্ট যেটা এটা থাকবে। তো আমি এখানে এই গাছটা যাতে নষ্ট না হয় ঠিক এরকমভাবে আমি ডিলিট করে আমি দেখাবো। এই যে দেখুন এখন কিন্তু আমার শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আপনি রিমুভ করবেন এই বিষয়টা আমি প্রথমে আজকের ভিডিওতে দেখাবো। আবার এই পাশে যখন আমি টান দিই দেখুন গাছ চলে যাচ্ছে। আমি আবার যদি আমি টান দিই এখন দেখুন গাছটা কিন্তু যাচ্ছে না, আবার মাঝে মাঝে গাছটা চলেও যাচ্ছে। তো এটা কিভাবে সম্ভব? তো তার জন্য আমরা যে কাজটা করব, এখানে এই যে মাঝখানের যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এইটা থাকবে, আর এখানে দেখুন উপরের ডিসকন্টিনিউয়াস এটা থাকবে, আর এখানে টলারেন্স আমরা 60 বা 64 এরকম আমরা করে দেব। উপরে যে সেটিংটা দেখতে পাচ্ছেন এই সেটিংটা যেভাবে রয়েছে এরকমভাবেই থাকবে। তো আমার মাউসের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে মাউস দিয়ে আমি কি কাজটা করছি। তো মাউসের মাঝখানে গোল যে বৃত্তটার মাঝখানে দেখুন একটা প্লাস চিহ্ন রয়েছে। তো এই প্লাস চিহ্নটা আমি যদি ফাঁকা জায়গায় যদি আমি ক্লিক করি, ক্লিক করে আমি ফাঁকা জায়গায় যেই জায়গায় আমি ক্লিক করব দূর থেকে আমি এভাবে মাউসের রাইট লেফট বাটনে ক্লিক করে এরকম দিকে আমি টেনে আনবো। আনার পর আমি এই যে দেখুন আমি ছেড়ে দেব। এতে করে কিন্তু আমার যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে কিন্তু গাছটার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আমি আবার দূর থেকে এভাবে টেনে আনবো। আনার পর যখন আমি এদিকে আনবো, আনার পর দেখুন আমি যদি এদিক দিয়ে যদি নিই, এই যে প্লাস চিহ্নটা এটা যাতে আমার গাছের উপরে যাতে না আসে সেটা আমার নজর রাখতে হবে। এরকমভাবে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি। কিন্তু এখানে দেখুন যে আমি যখন প্লাসটা আমি গাছের উপরে নিয়ে গিয়েছি তখন কিন্তু গাছটা আমার মুছে যাচ্ছে। তো তার জন্য আমরা যে কাজটা করব, ছবিটা জুম করে নিব, আর এখন যদি আমি দূর থেকে আনি এই প্লাস চিহ্নটা যেই জায়গায় আমি গাছের উপরে যাব না, এখন দেখুন সুন্দরভাবে কিন্তু চলে আসছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি যখন গাছের মাঝে আমার এই প্লাস চিহ্নটা আমি লাগাবো তখন কিন্তু আমার গাছটা নষ্ট হয়ে যাবে। এখন আমি যে বিষয়টা দেখাবো, দ্বিতীয় মেথডটা আমি দেখাবো। তো দ্বিতীয়টা হচ্ছে এখানে দেখুন এই যে নিচে ম্যাজিক টুল, তো এই ম্যাজিক ইরেজার টুলস এটা দিয়ে যখন আমি ক্লিক করি তখন দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আবার এই পাশে যখন দিচ্ছি এই পাশে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। এটা দিয়েও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমি এই পিকচারটা কেটে দিব, কেটে দিয়ে আমি আরেকটি পিকচার এনে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন এই টুলের কাজটা, এই যে নিচের মিউজিক টুলের কাজটা, নিচের যে মিউজিক টুলের কাজটা হচ্ছে ধরুন আমি এই যে এখানে কালো যেই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমি শুধু চাচ্ছি যে কালোটা আমি রিমুভ করব আর সাদাটা এইভাবে থাকবে। তার জন্য উপরে এই যে সেটিংটা দেখুন টলারেন্স যা আছে তাই দিবেন। দেওয়ার পর এভাবে আপনি ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পর আমার দেখুন যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, কালো জায়গাটা যেটা, এটা শুধু আমার রিমুভ হয়েছে। আমি যদি এখানে 100 বা করে দিই, এখন দেখুন সম্পূর্ণটা কিন্তু আমি যেই জায়গায় আমি ক্লিক করছি এই জায়গাতেই কিন্তু হচ্ছে। তার মানে এখানে যেই দাগটা রয়েছে দাগের ভিতরটা মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে। আমি যদি এখানে 30 দিয়ে দিই, তারপরে যদি আমি এই যে দেখুন 30 দিলেও কিন্তু আমার এটা
কাজ করছে। এখন আমি চাচ্ছি যে শুধু ব্যাকগ্রাউন্ডটা, কালো ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তো আমি কালোটার মাঝে ক্লিক করলে আমি আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এখানে দেখুন আমি একটা থাম্বনেইল তৈরি করেছি গ্রাফিক্স ডিজাইনের উপরে। এটার ভিডিও রয়েছে, আপনারা এই চ্যানেলে দেখতে পারেন। তো এই যে মিউজিক ইরেজার টুলের কাজটা হচ্ছে, আমি শুধু এই যে একটা কালার আমি রিমুভ করব। ধরুন আমি হলুদ কালারটা রিমুভ করব। আমি হলুদে যখন আমি ক্লিক করব, এই যে দেখুন শুধু হলুদটা চলে গিয়েছে। আমি যদি হোয়াইট কালারটা রিমুভ করতে চাই, শুধু হোয়াইট কালারটা কিন্তু চলে গিয়েছে। আমি যদি এই কালারটা রিমুভ করতে চাই, আমি যেই কালারটার মাঝে আমি ক্লিক করব, শুধু সেই কালারটাই কিন্তু এখানে রিমুভ হচ্ছে, আদার্স কোনো কালারে কিন্তু যাচ্ছে না। তো এই হচ্ছে মিউজিক সিলেকশনের টুলের কাজ। তো আমরা যেই সাবজেক্ট বা অবজেক্ট, যেটাকে আমরা যেইটার উপরে আমরা ক্লিক করব, শুধু এটাই এখান থেকে সে রিমুভ করে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।